তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে পূজা, তাই তো? পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলে? পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলে? এইবার বলি, সকালবেলা কারো গাছের ফুল চুরি করে নিয়ে চলে এলাম, এসে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, এটা কি পুজো করা হলো? হ্যাঁ, সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে সব ফুল চুরি করে। তোমাদের এদিকে হয়তো ভালো মানুষ, কেউ কারোটা নেয়নি, যাক, আমাদের ওদিকে কিন্তু করে। যাক, তোমাদের এদিকটা ভালো, ওই জন্যে কেউ কারো ফুলে হাত দেয় না। সকালে খালি গাছ ফাঁকা হয়ে যায় নাকি? পবিত্র উপাচার হলো কি? চুরির মাল পবিত্র হয় কি করে বাবা? না বলে নিলে সেটা তো চুরি করা। তাহলে চুরির মালটা পবিত্র হলো কি করে? তুমি কি পূজা করবে? আর দরকার নেই। ভগবান কি বলেছে ফুল দে? ফুল দিতে বলেছে ভগবান? কোন শাস্ত্রে বলা আছে? জ্ঞানদাসকে যখন প্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু, জ্ঞানদাস কিছু যদি না পারিস, প্রত্যেক দিন চন্দনে তুলসী পাতা লাগিয়ে, তুলসী পাতায় চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করিস, এতেই তোর কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। জ্ঞানদাস হাতটা জোর করে চুপ করে দাঁড়িয়ে আছে, বলতে পারছে না প্রভুর কাছে। এত বড় বড় সব লোকজন প্রভুর কাছে এসেছে, আমি সামান্য একজন, বলবো কি করে? আস্তে আস্তে বলছে, প্রভু কি চন্দন কাঠ তো অনেক দাম, যদি কিনতে না পারি কি দেবো? মহাপ্রভু বলছে, জ্ঞানদাস চোখের জল থাকে না? থাকে, ওইটা তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দিবি। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগিন সেবতে সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। চোখের জল তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করবি। চন্দন দেওয়ার থেকে অনেক অনেক কোটি গুণ মূল্যবান বস্তু ভগবান তাতে আরো খুশি হবে, প্লিজড হবে। বুঝে নেওয়া গেল? কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি নামের সঙ্গে কার তুলনা করছে দেখুন? গোকটি দানে গহনে চকাশি, গোকটি দানে গ্রহণে চকাশি, গোকটি দানে গহনে চকাশি, গোকটি দানে গহনে চকাশি। মাগে পয়াগে কোটি কল্প বাসে, মাগে পয়াগে কোটি কল্প বাসে। আস্তে, গোকটি দানে গহনে চকাশি, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হয়, গরু দান করলে কি হয়? জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। গোকটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হবে। গোকটি দানে। আস্তে, গ্রহণে চকাশি, গ্রহণের সময়, গ্রহণ মানে বোঝেন তো? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণ, মণিকর্ণিকার ঘাট চেনেন? কাশী না যারা গেছে বলতে বুঝতে পারবে না। মণিকর্ণিকার ঘাট বলে একটি ঘাট আছে, যেখানে মণিকর্ণ পড়ে গেছিল। ওই মায়ের কানের কুণ্ডল, সীতা দেবীর কুণ্ডল পড়ে গেছিল, মণিকর্ণিকার ঘাট। কেমন? দুটি পুরাণ দুরকম বলা আছে। কোথাও বলা আছে দুর্গার কানের কুণ্ডল পড়েছিল, আবার কোথাও বলা আছে রামচরিতমানসে সীতা মায়ের কানের কুণ্ডল পড়ে গেছিল। মণিকর্ণিকার ঘাট কিসের জন্য বিখ্যাত? অল ওয়ার্ল্ডে অত বড় শ্মশান কোথাও নেই যেটা মণিকর্ণিকার ঘাট। বারাণসী, কাশী, 24 ঘন্টা 6টা চিতা সব সময় জ্বলে।
কন্টিনিউ 365 দিন 6টা চিতা সব সময় জ্বলছে, দেখেছেন মণিকর্ণিকার ঘাট। এখন কেউ যদি গ্রহণের পর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, তার জন্ম জন্মান্তরের জ্ঞানত পাপ অজ্ঞানাকৃত পাপ দূরীভূত হয়ে যায়। এইটা একটা সাধু পাঠ করছিল, আর এক মুসলমানের ছেলে হেঁটে যাচ্ছিল, শুনেছে। আমাদের ধর্মে তো এরকম নেই কিছু। তাহলে আমি একবার যাই ঘুরতে ঘুরতে কাশিতে, মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করে আসি। মুসলমানের ছেলে তো ভরসা আছে, চলে গেছে, একাই চলে গেছে মণিকর্ণিকার ঘাটে। গিয়ে দেখছে দীক্ষাবিহীন ব্যক্তির স্নান করা নিষিদ্ধ। এই সর্বনাশ। এখন আমাদের ধর্মে তো দীক্ষা নেই, ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, তাহলে কি করা যাবে? ও ভাই শোনো, কি আমি তো ছোটখাটো মানুষ, তাই এমনি নেবে স্নান করা যাবে না? বললে এই ঘাটে হবে না, এটা রামানন্দ স্বামীর ঘাট, আর রামানন্দ স্বামীর আদেশ এই মণিকর্ণিকার ঘাটে অদীক্ষিত ব্যক্তি স্নান করার অধিকার নাই। এখন এই ঘাটে না স্নান করলে তো পাপ যাবে না, কারণ ও তো শুনে নিয়েছে মণিকর্ণিকার ঘাটেই স্নান করতে হবে। কি করা যাবে? আচ্ছা ভাই, তোমাদের রামানন্দ স্বামী থাকেন কোথায়? ওই আগে মন্দির আছে রামানন্দ স্বামীর, তা উনি দীক্ষা দেবেন না? গিয়ে বললে উমা প্রকাশ করছে না আমি মুসলমান, চালাক দেখুন, দীক্ষা দেবে না। বলে সেটা ওনার ব্যাপার, দেবে কিনা আমরা তো বলতে পারবো না, তবে উনি ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কোনোদিন কোনো শিষ্য করবেন না। এ তো আর এক ঝামেলায় পড়লুম রে বাবা। যদিও কষ্ট করে এলুম, জানি স্নানটা করলেই পাপ চলে যাবে, জীবনে অনেক পাপ করেছি, পাপ ক্ষয় হয়ে যাবে, এ আর এক ফ্যাচাং হয়ে গেল। কি করা যায়? উনি দীক্ষা দেবেন না, আগামীকাল গ্রহণ আছে, আমি স্নান করব, দীক্ষাবিহীন ব্যক্তি স্নান করলে নিষিদ্ধ। কি করা যায়? ঠিক আছে, কি ঠিক আছে? বলে না না, তোমাকে বলিনি, আমি আমার মনে মনে বলছি, ঠিক আছে হয়ে যাবে। ভোরবেলা রাত্রি 3টের সময় মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। আসতে চালাক ছেলে দেখুন, ও ঘাটের 1, 2, 3 নম্বর ধাপটা টান মেরে ওই পাথর সরিয়ে জলে নাবি দিয়েছে। তাহলে 1, 2, 3 নম্বর ধাপ আর নেই, আবার 4 থেকে পরপর ধাপ আছে। ওই 3 নম্বর ধাপটায় রাত্রি 3টের সময় গিয়ে চুপ করে শুয়ে পড়েছে। ও তো শুয়েই আছে। এইবার ঠিক 3:15-20 নাগাদ রামানন্দ স্বামী আসছে স্নান করতে, আর রামানন্দ স্বামী একা আসতেন, অন্ধকার থাকতে থাকতে স্নান করে চলে যাবে। যাকে দর্শন করলে, সাধু বৈষ্ণবদের দর্শন করলে বহু পুণ্য লাভ হয়, যার জন্য উনি কাউকে দেখতে দিতেন না। সবাই যখন ঘুমাবে ঝুঁঝগো থাকতে এসে স্নান করে চলে যাবে। ও মা, নাম করতে করতে যেই নেবেছে, 1টা ধাপ, 2টো ধাপ, আর 3টে ধাপেই সেখানে পা পড়েছে। একবারে পাটা গিয়ে পড়েছে বুকের ওপর, আর যেই বুকের ওপর আগের ধাপগুলো তো একটু শক্ত ছিল না, পাথর তো শক্ত, এই ধাপটা নরম লেগেছে, আর যেই নরম লেগেছে চিৎকার করে উঠেছে, রাম কহ, রাম কহ, রাম কহ। তাড়াতাড়ি করে নেবে গেছে, গিয়ে রামানন্দ স্বামী স্নান করছে, আর স্নান করেই যে ঘুরে দাঁড়িয়েছে, দেখে ঘাটের ওপর ছেলেটা নাচছে। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল। বলি এতদিনে গুরু কৃপা হলো, দীক্ষা নেওয়া হয়ে গেল। এতদিনে গুরু হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল। গুরু কৃপা হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠছে, কষ্ট করে, ওই জায়গাটায় ধাপ নেই। ব্যাপারটা কি? এই নাচছিস কেন? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল।
সবাই বলছিল আপনি নাকি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কাউকে দীক্ষা নেবেন না। আর আমার ইচ্ছা ছিল আপনার কাছেই দীক্ষা নেওয়া হয়ে গেল। কোথায় আমি তোকে মন্ত্র দিলাম, ও মা, নাববার সময় আপনি পাটা দিলেন আমার বুকে, আর বুকের ওপর পা দিয়ে 3 বার তো বললেন রাম কহো রাম কহো রাম কহো, রাম কহো রাম কহো 3 বার কইলে উচ্চারো, কইলে উচারো উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। আমি হ্যাঁ 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 নরম লাগতে রাম কহো 3 বার বলেছি, ওটাই তুই দীক্ষা মন্ত্র মেনে নিলি? বলে হ্যাঁ, গুরুদেব স্পর্শ করে যেটা দেবে সেটাই মন্ত্র। আপনি তো আমার বুকে পা দিয়েছেন আর রাম কহো 3 বার বলতে বলেছেন। তা বেশ, দীক্ষা নেওয়া হয়েছে, এবার ফিরে যা। বলে আমি স্নান করব, দীক্ষা নিয়ে নিলাম, এবার স্নান করে সব পাপ ক্ষয় করব। আপনি একটু দাঁড়ান না, স্নান করে আপনাকে একটা প্রণাম করে নেবো, আপনি চলে যাবেন। ঠিক আছে, দাঁড়িয়ে আছি, কিন্তু তুই না জানিয়ে এটা করলি, এটা ঠিক করিসনি। আমি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে শিষ্য করব না। একটা না হয় হড়কে হয়ে গেছে, কি আছে, আমি কাউকে বলবো না, আপনিও ভুলে যাবেন আমিও ভুলে যাব। যেই স্নানটা করেছে সব পাপ চলে গেছে, এইবারে সে গুরুচরণে প্রণাম করে বলছে আমায় চাকরি দিন। চাকরি? আমি কোথায় চাকরি পাবো? বাড়ি চলে যা, বাচ্চা ছেলে তুই বাড়ি চলে যা। বলে না না, এসেছি যখন আর যাব না গো, আমি এসেছি যখন আর যাব না গো, কৃপা করে আমায় চাকরি দাও গো। এই, কি নাম তোর? আমার নাম, রেগে যাবেন না তো? আমি জোলা বংশে ওই মুসলমান তাঁতির ছেলে, আমার নাম কবির। মুসলমান তুই? হ্যাঁ, তাতে কি হয়েছে? মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি, বিবেকেতে বাড়া, ধনী আর মনে বড়, বড় সেই নয়, ভগবত প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তারে মানুষ কয়। আর একটা প্রণাম করি আপনাকে, খুব ভালো লাগছে আজকে মন্ত্রটা পেতেই আমার শরীরটা যেন বেশ ঝরঝরে হয়ে গেছে। আর একটা প্রণাম করি, এবার শুয়ে পড়ে প্রণাম করেছে। বারবার যদি কেউ প্রণাম করে গুরুদেব কি করবে? ও তো হাত তুলে, রামানন্দ স্বামী তো সিদ্ধ মহাত্মা, হাত তুলে বলে দিয়েছে তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। যেই মনের ইচ্ছা পূর্ণ হোক বলে দিয়েছে, আরো আনন্দ বেড়ে গেছে। এবার চাকরি দাও, মনের ইচ্ছা গুরুদেবের কাছে চাকরি করব। বেশ, সত্যি চাকরি করবি তো? করব। এই ঘাটে বসে থাকবি, সারা দিনে কতজন স্নান করছে লিখে রাখবি, যা প্রত্যেক দিন লিখবি, কিন্তু সই না করিয়ে কাউকে নামতেও দিবি না, উঠতেও দিবি না। পরীক্ষা শুরু। এইবার চলুন, বেশি দিন যায়নি, 3টে বছর কেটেছে, চাকরি পাকা হয়ে গেছে। প্রত্যেক দিন রামানন্দ স্বামীর আশ্রম থেকে প্রসাদ এসে যায়, প্রসাদ পায়, আর দিনরাত ওই যখনই সময় পায় ভগবানের কথা লেখে, আর খাতা রেখে গেছে গুরুদেব, কজন নামছে কজন উঠছে সই করতে হবে, সই না করলে স্নান করতে দেব না। এইবার চলুন, ভক্তের পরীক্ষা শুরু। রামচন্দ্র সীতাসনে লক্ষণে রে লইয়া, রামচন্দ্র সীতাসনে প্রভু লক্ষণের লইয়া, মণিকর্ণিকার ঘাটে আইসে আনন্দিত হইয়া, প্রভু মণিকর্ণি ঘাটে আইসে আনন্দিত হইয়া। কি হলো? ওখানেই দাঁড়ান কেন? আগে খাতায় আপনার নাম লিখুন, তারপর স্নান করতে যাবেন। আমাকে নাম লিখতে হবে? বলে হ্যাঁ, এটা আমার গুরুর আদেশ, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। যদি সই না করি, রামচন্দ্র বলছে যদি সই না করি তাহলে স্নান করা হবে না। 3 জন আছেন, আপনি প্রথম আছেন, তো আপনার সঙ্গে এরা এসেছে, তাই তো? হ্যাঁ, তা আপনার নামটা লিখুন। রামচন্দ্র বলে বেকায়দায় পড়ে গেল। কেন?
এখন নাম লিখলে যদিও রাম নাম দেখেই চিনে ফেলে তাহলে তো আমাকেও ছাড়বে না। সর্বনাশ করেছে, মুশকিল হয়ে গেল তো। আরে শোন না, আমি তো লিখতে পারিনি। বলে তাহলে নামটা বলুন আমি লিখবো। কি ঝামেলা, কি ঝামেলায় পড়লুম বলতো। এই শোন, আমাকে কেউ নাম লিখতে বলেনি কোনোদিনও। কে বলে কে না বলে দেখার দরকার নেই, গুরুদেবের আজ্ঞা। আপনি নাম লিখবেন তবে স্নান করতে নামবেন। সীতা বলছে কি গো, নামটা লিখে দাও না। বোকা আছো নাকি? নাম লিখলে ও যদি জানতে পারে আমি সেই রামচন্দ্র, ও আর ছাড়বে আমায়? কি ভাবছো তুমি? আমি সব ভেবে নিয়েছি। তুমি চুপ করে এক কাজ করো, আমি ওর সঙ্গে কথা বলছি, সেই সুযোগে তুমি আর লক্ষণ পটপট করে স্নান করে নাও। হ্যাঁ চল, ওইখানটায় বসে দুজনে গল্প করি। বলে ও, তোমার মতলব ভালো নয় তো? তোমার মতলব ভালো নয় কেন? তুমি আমাকে গল্প দিয়ে ভুলিয়ে রাখবে আর ওরা স্নান করে নেবে নাকি? আগে সই করো, একজন অন্তত সই করো। তা এরা কেউ করলে হবে না? না, তুমি তো সবার ওপরে, তুমি তো নাটের গুরু এদের। এদেরকে তুমি এনেছো ঘাটে, আগে তুমি স্নান করো তবে নামতে দেবো। কি করবে রামচন্দ্র? কিছু করার নেই, চেষ্টা করি যদি ধরা না পড়ি বাঁকা করে লিখে দিই। ভক্তে লুকাইতে প্রভু নানা যত্ন করে, নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। ভক্তগণ স্থানে বাঁকা হাতে লিখে দিল জয় শ্রীরাম। প্রভু বাঁকা হাতে লিখে দিল জয় শ্রীরাম। খাতা লইয়া কবিরে বে কাঁদে অবিরাম। খাতা লইয়া কবিরে বে কাঁদে অবিরাম। বলে এতদিন পরে এলে কেন প্রভু, এতদিন পরে এলে কেন? ওহে ভগবান শ্রীরামচন্দ্র, এতদিন পরে এলে কেন? ওহে ভগবান রামচন্দ্র, এতদিন পরে এলে কেন? পেয়েছি যখন ছাড়বো না গো। এইবার পেয়েছি যখন আর ছাড়বো না গো। অমনি আছাড় খেয়ে চরণে পড়লো, পেয়েছি যখন আর ছাড়বো না গো। আছাড় খেয়ে চরণে পড়লো, আমায় ওই চরণে রেখে দাও গো। চরণ ছাড়া করো না গো, চরণে রেখে দাও, আমায় চরণ ছাড়া করো না গো। পেয়েছি যখন ছাড়বো না গো। আশীর্বাদ করলেন রামচন্দ্র, আজ থেকে তোমার হৃদয় ভক্তি জন্মাবে। তুমি এই ঘাটেই বসে পদাবলী রচনা করবে। লিখতে শুরু করলো, প্রথম জীবনের গান লিখলেন, যে গান রামকৃষ্ণ পরমহংসদেব সবসময় আস্বাদন করতেন। গানটা গাইব কি দুলাই? ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন আমার। তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কোন যায়। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কঞ্জ। ধিগ 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 গানের বাতি, দিকে 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে
খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। ভজ রে গুরুর সে চরণ, ডুব 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 রূপ সাগরে করে আমার মন মন আমার। ডুবে 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 ডুব সাগরে আমার মন, নিতাই গৌর হরি ডুবে গো। ডুবে ডুব সাগরে আমার মন। तले गो कटी दाने गहने चकाशी मागे पयागे कटी कल्पबासी। আপনাদের এদিক থেকে হয়তো কেউ যায়নি, তবে এই বছর ওই মহাযোগে কুম্ভে পয়াগ, বাপ রে বাপ, লোকের একবারে ধল নিভে গেছিল, তাই না? এদিকের মানুষ যায় না, গেছে। কিন্তু যদি 100-র হিসাব করেন, কিছু মনে করবেন না, যদি 100% ধরে হিসাব করেন, 25 জন কুম্ভে স্নান করেছে, 25 জন যেতে পারেনি, রাম মন্দির দর্শন করে বাড়ি ফিরে এসছে, 25 জন রাস্তায় রয়ে গেছে, ব্যাক গো টু ব্যাক, আর 25 জন একবারে চলে গেছে। বুঝলেন না? এটা 100-র হিসাব বললাম। হ্যাঁ, আপনি বেশি না, আসানসোলের পর থেকে ধানবাদের ওই দিকটায় দুদিকে মনে হয় হাজার হাজার প্রাইভেট কার সব পড়ে আছে মাঠে, যেতে পারে না। কেন? অত সোজা পাপ ধুয়ে যাবে? এমন এমন পাপী আছে যাদের পাপ ধোয়ার কোনো রাস্তা নেই, তারাও তো গেছে, কি হবে? ওই হাফ রাস্তায় হরিনাম শেষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। तले गो कटी दाने गहनी चकासी मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल पर्वत समान सोनादान करले जे पुण्य संचार হবে, नहीं तुल्य राधा श्री गोविंद नामे। আপনি টাকা থাকলেই যে হরিনাম করাবেন এটাও ভাববেন না, হবে না। কেন? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। পূর্ব জন্মের যদি একলব স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা নয়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আজই হবে কীর্তন অধিবাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন নদিয়ার গৌর প্রিয়সী নাগরী যারা। আচ্ছা, নাগরী কাদের বলে? যারা নগরের অধিপত্যে বাস করে তাদের বলে নাগরিক, নট নাগরী, নাগরিক। তাহলে নাগরিক কারা? যারা পঞ্চরসের অধীনে ভজন করে তারা হলেন নাগরী। না গরি, বুঝে নিয়ে গেল? তাদের গরিমা নাই। গরিমা মানে বোঝেন তো? অহংকার। অহংকার কটা? মানুষের অহংকার কটা বলতে পারবেন না? 5টা। 5টা অহংকার জানেন না? জাতিবিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। এই 5টা অহংকার। যাত্র অভিমান, এই যে দেখেছেন, জাতা ব্যাপার নাকি? কি ভাবছেন আপনি? বর্ণের শ্রেষ্ঠ, বর্ণের শ্রেষ্ঠ আমি। বাবা, এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো? তোমার জন্যে নয়। 5টা অহংকার মানুষকে শেষ করে দেয়। বিদ্যার অহংকার, আমি এমএ পাস, জাতিবিদ্যা। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি এই চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো। রূপের অহংকার, বাবা, দেখতে যদি একটু সুন্দরী হয় কালো মানুষের পাশে বসবে না, কি? কিন্তু এটা মাথায় রেখো, হ্যাঁ, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি। বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, যার চোখের তারা কালো নয় রে সখী, তারে কয় বিড়াল সখী। বিরল চোখে রূপ থাকিলেও সুখ থাকে না মনে, রূপ থাকিলেও সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। ওরে যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায়, কালো মেয়ে যেন মুক্ত কেশি, কালো মেয়ে যেন মুক্ত কেশি।
বুঝে নিলে তো? কালোর দাম সবসময় বেশি। বাজারে দেখবে 3টে কালো ঠাকুর আছে। কি 3টে কালো ঠাকুর নেই? একটা জিভ বের করা। সব দেবতার থেকে পুজো বেশি পায়। আর একটা ওই যে বারের ঠাকুর বড় বাবা, সবার থেকে পুজো বেশি পায়। আর একটা ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বুঝে নিলে কালোর দাম বাজারে বেশি। তা সে হেন নাগরী যারা, তারা গিয়ে জিজ্ঞেস করছে, ও গৌর তোমার কি হয়েছে বলো না গো, কি হয়েছে বলবে তো? কিসের ওলা গিয়া তুমি ঘন ঘন কাঁপ? ওগো কিসের ওলা গিয়া তুমি ঘন ঘন কাঁপো? অধরে দাসন বিম্ব রহি রহি চাপ। দর্শনে অধর বিন্দু ঘন ঘন চাপ। ও মাইরা, এটা কোন ভাব বুঝে নাও। কখন দাঁত দিয়ে ঠোঁট এমন করে বলো তো দেখি? কি তাহলে পদাবলী শুনবে, পদাবলীর রস না বুঝতে পারলে কি হলো? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরি কাঠ খোলাতে চাল ভাজা। অসরকিকে করলে পিরিত কাঠ খোলাতে চাল বাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্ম কুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। রসজ্ঞ কোকিলে খায়, যারা রসের কোকিল তারা প্রেম আস্বাদন করে, আর যারা ওই কাক কাক তারা নিম ফলকে বলে কি মিষ্টি। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। আসতে তাহলে বুঝে নিলেন তো? রসিক ছাড়া রসের কথা বুঝবে না। কখন মানুষ এইভাবে, তোমাদের হয়নি তোমরা জানবে কি করে? এই পাড়ায় জিজ্ঞেস করি, হ্যাঁ গো তোমাদের পাড়ায় কারো এরকম হয়? ঘন ঘন কাঁপবে আর ওই দাঁত দিয়ে ঠোঁট চাপবে। হয় না কারো? কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপ, অধরে দর্শন বিম্ব রহি রহি চাপ। অধরে দর্শন বিন্দু রহি রহি চাপ। বলো বলো তোমার কি হয়েছে? বলো বলো তোমার কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি? বলো তোমার কি হয়েছে? ওগো কেউ কিছু বলেছে নাকি? বলো তোমার কি হয়েছে? এরা জিজ্ঞেস করেই যাচ্ছে, প্রভু কোনো কথা বলছে না। কি গো কি হয়েছে তোমার বলবে তো? অরুণ নয়নে কেন ছল ছল বাড়ি? ওগো অরুণ নয়নে কেন ছল ছল বাড়ি? চমকি চমকি পুন কাঁপহিয়া ধরি। চমকি চমকি পুন কাঁপহিয়া হরি। এরা যখন বারবার বলছে, মহাপ্রভু এবার আর কিছু বলছে না। কি করছে যেন? নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে। নয়ন মুছিয়া পুন। কি ব্যাপার তোমার? আরে তোমার ব্যাপারটা কি? কি চোখ লাল হয়ে গেল কেন? অরুণ নয়ন, ও মাইরা কি কারণে চোখ লাল হয় জানো? খুব রেগে গেলে চোখ লাল হয়ে যায়, রাত্রি জাগলে চোখ লাল হয়, ঠান্ডা লাগলে চোখ লাল হয়। তোমাদের এই নদীর হাওয়ায় চোখ লাল হয়ে যায়। কালকে দেখছিলাম,
আরো কিছু কারণ আছে, সেগুলো আসরে বলা যাবে না। তাই না? যারা ভদ্রবেশে ঢোকে আবার অবদ্ধ হয়ে বেরিয়ে আসে, দেখেননি? ঢুকলো যখন পুরো ফেস একদম পরিষ্কার, ডানাতে ঘড়ি, হ্যাঁ যেন সাহেব ঢুকছে, আর বেরোবার সময় সাহেব রাস্তা খুঁজে পাচ্ছে। কোন দিকে যাচ্ছ গো? বাঁ দিকে যাও, বাঁ দিকে। বুঝলে না? এই হচ্ছে কলিযুগ। गाँव का धो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। এখন সত্যি কথা না বলাই ভালো। সাঁচ कहेगा तो मरेगा लट्ठा, मिथ्या जगत भुलावे, गौरस गली गली जाची धो के सूरी बैठलो बिकावे, घर का बवड़ी प्रीत न पावे, मना चीत चुरेट दासी, तुलसीदास कहे धन कली तमाशा, दुखो लागो और हासी।